কয়েকজন বন্ধু প্লেনে যাত্রা করার সময় সম্মুখীন হয় মৃত্যুর, কিন্তু তারা সৌভাগ্যক্রমে বেঁচে গেলেও মৃত্যু তাদের পিছু ছাড়ে না। বিভিন্ন উপায়ে মৃত্যু তাদের সামনে আসতে শুরু করে এবং তাদের শেষ পরিণতি হয় ভয়ের চেয়েও ভয়ানক। মুভি শুরু হয় হাই স্কুলের কিছু শিক্ষার্থীকে দেখিয়ে, যাদের মধ্যে রয়েছে অ্যালেক্স, টড, টের, জর্জ এবং তাদের আরো বন্ধু সহ কিছু শিক্ষককে, যারা কিনা ছুটি কাটাতে নিউ ইয়র্ক থেকে প্যারিস যাচ্ছিল। এই ট্রিপটা সবার কাছে অনেক আনন্দ ছিল, কিন্তু শুধুমাত্র অ্যালেক্স ব্যতীত। তার এই সকল ঘটনা হচ্ছিল আশেপাশের বস্তু তাকে সাবধান করার চেষ্টা করছে, অথবা এই সকল ঘটনা তার সাথে আগেও ঘটেছিল। সে খেয়াল করে দেখতে পায় প্লেন ছেড়ে যাওয়ার সময় একদম তার বার্থ ডেটের সঙ্গে মিলে গেছে 25শে সেপ্টেম্বর, মানে 9:25। এরপর সে আরো শুনতে পায় জন টেডার্সের রকি মাউন্টেন সং। আসলে জন টেডার্স ছিল একজন বিখ্যাত সিঙ্গার যে প্লেন দুর্ঘটনায় মারা গেছে, আর এই সকল ঘটনায় অ্যালেক্সের কোনো না কোনো ভাবে নিজের সাথে কানেক্টেড মনে হচ্ছিল। অ্যালেক্সের এত কিছু মনে হওয়ার পরেও সে কোনো কিছু না ভেবেই প্লেনে উঠে পড়ে এবং সিটে গিয়ে বসলে ঘুম এসে যায়। চোখ খুলতেই অ্যালেক্স দেখতে পায় তার সামনে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে, কারণ তারা তার সাথে সিট এক্সচেঞ্জ করতে চায়। আর এই জন্য অ্যালেক্স তার বন্ধু ট্রেডির কাছে চলে যায় এবং দেখতে পায় তার সামনের সিটে থাকা লক পিন খুলে গেছে। প্লেন থেকে যেন নেমে যেতে, কিন্তু এখন নেমে যাওয়ার কোনো উপায় নেই। প্লেন টেক অফ করার কিছুক্ষণ পরে প্লেনের ভিতরে বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে, আর মানুষ প্লেন থেকে বাইরে ছিটকে পড়তে থাকে। এরই মাঝে প্লেনে একটা বিশাল বড় বিস্ফোরণ হয় এবং অ্যালেক্সের চোখ খুলে মেয়েকে দেখতে পেরেছিল। এইবারও সেই দুজন মেয়েকে দেখতে পায়, যারা স্বপ্নের মধ্যে তাকে সিট এক্সচেঞ্জ করার জন্য বলে এবং বাস্তবে একই কথা বলে। অ্যালেক্স অনেক ঘাবড়ে যায় এবং দৌড়ে তার বন্ধু টেরের কাছে চলে যায়। সেখানকার লক পিন চেক করলে দেখতে পায় সেটা আসলেই ভাঙা। সবকিছু ঠিক সেরকমই হচ্ছিল যেরকমটা সে স্বপ্নের মধ্যে দেখছিল। এর মানে অ্যালেক্স কোনো স্বপ্ন নয়, বরং স্বপ্নের মধ্যে তার ভবিষ্যৎ দেখে ফেলেছিল। অ্যালেক্স যখন বুঝতে পারে তার স্বপ্নে দেখা সবকিছু বাস্তবে ঘটে চলছে, তখন সে পাগলের মতো চিৎকারে ধ্বংস হয়ে যাবে। অ্যালেক্সের এই কথা শুনে সেখানে অনেক মানুষ ভয় পেয়ে যায় এবং অ্যালেক্সের ক্লাসমেট কার্টার এর কথা শুনে অ্যালেক্সকে মারতে আসে। তাদের মধ্যে এক ভীষণ গ্যাঞ্জাম তৈরি হয়, যার ফলে কার্টার এবং অ্যালেক্স সহ কয়েকজন প্লেন থেকে নামিয়ে দেওয়া হয় এবং তাদের সঙ্গে প্লেন থেকে নেমে যায় তাদের শিক্ষিকা মিস লিটন। এই জন্য নেমে গিয়েছিল কারণ পরবর্তীতে তাদের আবারও প্যারিসের ফ্লাইট ধরতে হবে, তো তারা পরবর্তী ফ্লাইটের জন্য অপেক্ষা করতে থাকে। এর মধ্যে অ্যালেক্স আবারও তাদেরকে বলে, তোমরা দয়া করে বিশ্বাস করো, আমি আমার নিজের চোখের সামনে ওই প্লেনটাকে ধ্বংস হতে দেখেছি। অ্যালেক্সের এইসব কথা শুনে কার্টার আবার তাকে মারতে যায়, আর এদিকে দেখা যায় প্লেন টেক অফ করে ফেলেছে। কিন্তু এরপর যা ঘটে তা সবাইকে চমকে দেওয়ার মতো। অবশেষে অ্যালেক্সের কথাই সত্যি হয়ে যায়। প্লেনটা আকাশে ওঠানামা থাকে। যেহেতু তারা এই বিধ্বস্ত বিমানের প্রত্যক্ষদর্শী ছিল, তাই FBI সদস্যরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। তারা বিশেষ কোনো কিছু তাদের সন্দেহ হতে থাকে, কারণ অ্যালেক্স প্লেন ধ্বংস হওয়ার কিছুক্ষণ আগে বলেছিল প্লেনটা ধ্বংস হতে চলেছে। ঠিক তার কথা মতোই প্লেনটা কিছুক্ষণ পর ধ্বংস হয়ে যায়, কিন্তু FBI সদস্যদের কাছে কোনো প্রমাণ না থাকার জন্য অ্যালেক্সকে কিছুই করতে পারে না, যার ফলে অ্যালেক্সের পরিবার তাকে মৃত্যু হয় এবং তাদের স্মরণে স্কুলে একটা শোক সভা আয়োজন করা হয়। আর এই আয়োজনে ওই প্লেনে থাকা সকল শিক্ষার্থীদের পরিবারকে ডাকা হয়। সেখানে থাকা সবাই অ্যালেক্সের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকাতে শুরু করে। তাদের দৃষ্টির মাধ্যমে তারা বোঝাতে চাইছিল তাদের সন্তানদের মৃত্যুর দায় সম্পূর্ণ অ্যালেক্সের। মিস লিউটন অ্যালেক্সের সাথে খুব খারাপ একটা কথা বলে না, কিন্তু একমাত্র ক্লেয়ার অ্যালেক্সকে ধন্যবাদ জানায়, কারণ সে মনে করে অ্যালেক্সের কারণে তার জীবন বেঁচে গিয়েছে। কিন্তু বাকিরা মনে করতো মৃত্যু তাদের জন্য আরো ভয়ানক পরিকল্পনা করে রেখেছে, যেখানে আমরা মুভির মধ্যে দেখতে পাবো। এরপর রাত হলে দেখা যায় অ্যালেক্স তার ঘরে বসে নিউজ পেপার পড়ছিল। এর মাঝে একটা পেঁচায় অ্যালেক্সের জানালায় এসে বসে। সে তার হাতে থাকা নিউজ পেপার দিয়ে তাকে তাড়াতে গেলে তার নিউজ পেপারটা সেখানে থাকা একটা ফ্যানের মাধ্যমে চলে যায় এবং টুকরো টুকরো হয়ে যায়। সেখানকার একটা টুকরো অ্যালেক্সের পায়ের উপর পড়ে, যেখানে টের নাম লেখা ছিল। এর মানে অ্যালেক্স বুঝতে পারে টেরের সাথে কিছু ঘটতে চলেছে। এদিকে টড বাথরুমে গেলে পা পিছলে পড়ে যায় এবং সেখানে থাকা একটা তার গলায় পেঁচিয়ে যায়। সে অদম্য চেষ্টা করার পরেও নিজেকে বাঁচাতে পারে না, সেখানে মৃত্যু ঘটে। অ্যালেক্সও টডের বাড়িতে এসে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। টের বাবার ধারণা হয়তোবা ওই প্লেন দুর্ঘটনার কারণে তার ভাই জর্জ মারা গিয়েছে, আর এই দোষ সে নিজের উপর নিয়ে সে আফসোসের জন্যই সে সুইসাইড করেছে। কিন্তু অ্যালেক্স ভালো করে জানতো এরকম কোনো কিছুই ছিল না। টডের অস্বাভাবিক মৃত্যুর খবর শুনে FBI এজেন্টরা সেখানে পৌঁছায় এবং আবারও অ্যালেক্স তাদের নজরে চলে আসে। পরের দিন অ্যালেক্স ক্লেয়ার্সের সাথে দেখা করতে যায় তার বাসায়, কারণ
এই সম্পূর্ণ ঘটনায় একমাত্র ক্লেয়ারই তাকে বিশ্বাস করত। যাই হোক, সে ক্লেয়ারকে জানায় তার মর্গে যাবে টডের পোস্টমর্টম রিপোর্ট জানতে, কারণ তার সম্পূর্ণ বিশ্বাস টড সুইসাইড করে। সেখানে গিয়ে তারা সেখানকার ইনচার্জ উইলিয়ামকে দেখতে পায়। উইলিয়াম তাদের জানায় এটা কোনো সুইসাইড নয়, তার মৃত্যুর সময় তখন তার গলায় তার পেঁচিয়ে গিয়েছিল। তখন সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে ব্যর্থ হয় এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অ্যালেক্স বুঝতে পারে ওই দিন তার প্লেন থেকে বেঁচে গেলেও মৃত্যু থেকে সে নিস্তার নেই, আর এজন্য যারা ওই প্লেন থেকে বেঁচে গিয়েছিল তারা আবারও একত্রিত হয় এবং এই বিষয়ে কথা বলতে থাকে। এর মাঝে তাদের মধ্যে একজন কথা বলতে বলতে যে মেয়েটা ইতিমধ্যে বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এখন নাম্বার হলো তার শিক্ষিকা মিস লিউটনের। অ্যালেক্স জানতে পারে যে তার শিক্ষিকা এখনো জীবিত রয়েছে, আর এই জন্য সে লুকিয়ে তার শিক্ষিকার বাড়িতে যায়, কিন্তু তার শিক্ষিকা তাকে দেখে নেয় এবং সে লুকিয়ে পড়ে, কারণ অ্যালেক্স যেখানেই যায় সেখানেই কারো না কারো মৃত্যু হচ্ছে। আর এই জন্য মিস লিউটন ডিটেকটিভ এজেন্ট মানি FBI এজেন্টকে ফোন করে এবং অ্যালেক্সকে ধরিয়ে দেয়। অ্যালেক্সকে তারা ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। অ্যালেক্স তাদের জানায় কিভাবে ওই দিন প্লেন থেকে বেঁচে যাওয়া মানুষগুলো এক এক করে মৃত্যুর কবলে পড়ছে এবং কার পরে কার মৃত্যু হবে এটাও সে জানায়, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। আর এখনো অবধি অ্যালেক্সের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় তাকে আবারও ছেড়ে দিতে বাধ্য হয়। এদিকে দেখানো হয় মিস লিওনার্ডকে। সে ড্রিঙ্ক করছিল, কিন্তু সে এমন একটা কাপে ড্রিঙ্ক করছিল যেটা লিক হয়ে চুইয়ে পানি পড়ছিল। এরপর সে কম্পিউটারের কাছে গেলে কম্পিউটারে পানি পড়লে সেখানে একটা বিশাল বড় ব্লাস্ট হয়। এতে সে অনেক বেশি আঘাত পেলেও মরে না। এরপর দেখানো হয় অ্যালেক্সকে। সে দৌড়াতে দৌড়াতে মিস লিউটনের বাড়িতে যায় এবং গিয়ে দেখতে পায় মিস লিউটন মেঝেতে জখম হয়ে পড়ে আছে এবং চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। এরপর অ্যালেক্স দেখতে পায় উপর থেকে কিছু জিনিসপত্র নিচে পড়বে, আর এইগুলো থামাতে অ্যালেক্স উপরে গেলে নিচে আরো একটা বড় বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে মারা যায় মিস লিউটন। কিন্তু অ্যালেক্স মিস লিউটনকে বাঁচাতে গেলে তার শরীরে গেঁথে থাকা ছুরিটা তার হাতে চলে যায়। আর এবার অ্যালেক্স বুঝতে পারে সে অনেক বড় বিপদে পড়তে চলেছে। অ্যালেক্স এসব কিছু ভাবছিল, এর মধ্যেই অ্যালেক্সের চোখে পড়ে সেখানে থাকা একটি গ্যাস সিলিন্ডার, যেটা একটু পরেই ব্লাস্ট হবে। অ্যালেক্স এটা দেখা মাত্রই সেখান থেকে বাইরে দৌড়ে পালায়, আর তখনই ওই গ্যাস সিলিন্ডারটা ব্লাস্ট হয়, সম্পূর্ণ বাড়িটাই পুড়ে যায়। আর এই সবকিছু মানে অ্যালেক্সকে বাড়ি থেকে বের হতে দেখে নেয় তারই এক বন্ধু বিলি, যে প্লেন দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল। বিলি এইবার FBI এজেন্টদের খবর দেয় এবং সবকিছু বলে দেয় যে অ্যালেক্স মিস লিউটনের বাড়ি থেকে কিভাবে পালিয়ে গিয়েছিল এবং তার পালানোর পরে বাড়িটা ব্লাস্ট হয়ে যায়। এর মানে এখান থেকে প্রমাণ হয় যে এই সবকিছুর পিছনে অ্যালেক্স জড়িত ছিল। আর FBI এজেন্টরা অ্যালেক্সকে খুঁজতে থাকে, কারণ সে তার বাড়িতে যায়নি। FBI এজেন্ট অ্যালেক্সকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ক্লেমারের কাছে পৌঁছায়, কিন্তু ক্লেমার অ্যালেক্স কোথায় আছে এটা জানলেও তাদের বলে না। এরপর সে বিলিকে সাথে নিয়ে অ্যালেক্সের কাছে যায় এবং তার কাছে জানতে চায় পরবর্তীতে কার মৃত্যু লেখা আছে। অ্যালেক্স উত্তরে বলে এরপর মৃত্যু কার্টারের। তারা সবাই কার্টারের কাছে যায় এবং তাকে তাদের সাথে নিয়ে যায় এবং তার মৃত্যু সম্পর্কে বলতে থাকে। এক পর্যায়ে কার্টার বিরক্ত হয়ে তাদেরকে বলে, যদি আমার মৃত্যু লেখা থাকে তাহলে মৃত্যু হবে। এই বলে সে রেল লাইনের উপর গাড়িটাকে দাঁড় করিয়ে দেয়। সবাই গাড়ি থেকে নেমে যায়। কার্টার তখন গাড়ি থেকে নামেনি, কিন্তু যখন সে দেখতে পায় ট্রেন আসছে তখন সে ভয় পেতে শুরু করে এবং গাড়ি থেকে নামতে গেলে আর নামতে পারে না, কারণ তার গাড়িটা লক হয়ে গেছে এবং সিট বেল্টটাও খুলছে না। এর মানে আজ তার মৃত্যু নিশ্চিত। ট্রেন যত কাছে আসছিল সে তত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ট্রেন এসে গাড়িতে ধাক্কা দেওয়ার আগেই অ্যালেক্স এবং বাকি সবাই তাকে বাঁচিয়ে নেয় এবং এবারের মতো সে বেঁচে যায়। কিন্তু এই খেলার একটা নিয়ম হলো, যদি কেউ বেঁচে যায় তাহলে মৃত্যুর পরের জনকে টার্গেট করে। আর এই জন্য সেখানে ট্রেন এবং গাড়ির মধ্যে হওয়া অ্যাক্সিডেন্টের একটি টুকরো এসে বিলির গলায় লেগে যায় এবং তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। একটা ভয়ঙ্কর মৃত্যু ঘটে। আর এভাবেই সবার একে একে মৃত্যু ঘটে। মুভিটি এখানে শেষ না হলেও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।